সেই দিন ইউনিভার্সিটিতে গিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট কাজ শেষ করেছি, সাথে ফ্রেন্ডসরা মিলে কোথায় ঘুরতে গিয়েছিলাম, সারাদিন কি কি এনজয় করেছি আর কি কি খাওয়া দাওয়া করেছি সে সব কিছু নিয়ে থাকবে আজকের এই ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ রোজু ফ্রম রোজুস ব্লগ। চলে আসলাম নতুন একটা ব্লগ, যেটা কিনা তোমাদের সবার পছন্দের ইউনিভার্সিটি ব্লগ। আজকে আমি যাচ্ছিলাম বেসিক্যালি আমার ভার্সিটিতে, সেখানে আমার বেশ কিছু কাজ আছে। কি কি কাজ আছে সেগুলো তো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবোই। এনিওয়েজ, এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঝটপট করে রেডি হয়ে গিয়েছি। তারপর এখন আমি বাসা থেকে বের হয়ে যাব। আর এই পুরো উইন্টারে মনে হয় তোমরা এই ক্লিপটা আমার ব্লগে একবার হলেও দেখবা যে আমি শিউলি ফুল কুড়াচ্ছি, কারণ আমি বিল্ডিং থেকে বের হলে সামনে এই শিউলি গাছটা। আর সকাল সকাল যেহেতু আমি ভার্সিটিতে যাই, তো সকালবেলা একদম ফুলগুলো পরে উঠান পুরো বিছিয়ে থাকে, দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে মাশাআল্লাহ। ইদানিং প্রায় প্রতিদিনই আমি এরকম শিউলি ফুল কুড়িয়ে আমার ফ্রেন্ডস এর জন্য নিয়ে যাই। এনিওয়েজ, ভিডিওর মাঝে আরেকটা কথা বলে দিই, তোমরা যারা যারা আমার পেজে নতুন আছো বা আজকে ফার্স্ট টাইম আমার ব্লগ বা ভিডিও দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবে। আর যারা অলরেডি আমার পেজ ফলো করেছে, আমার ভিডিও রেগুলার দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পেজের প্রায় অর্ধেকের বেশি মানুষই আমাকে অনেক বেশি পছন্দ করে আর সাপোর্ট করে। রিয়েল লাইফ বাদে আমি অনলাইন প্ল্যাটফর্মে তেমন কোনো হেটার্স বা শত্রু পাইনি বললেই চলে। বাস্তব জীবনের থেকে আমাদের অনলাইনে যদি দু একটা হেটার্স থাকে তাহলে কিন্তু আমাদের সুবিধাই হয়। যেমন ধরেন, আমাদের মতো কোনো কন্টেন্ট ক্রিয়েটারের পোস্টে যদি কোনো হেটার্স হাহা দেয়, তাহলেও কিন্তু আমাদের ডলার আসে। তো সেই ক্ষেত্রে দু একটা হেটার্স থাকা আই গেস ভালো। আজকে আমার মন চাইলো যে তোমাদের সাথে একটু বকবক করি। এনিওয়ে, চলো ব্লগে ফেরা যাক। তো আমি এখানে অনেকক্ষণ যাবত বাসের জন্য ওয়েট করছি। ওয়েট করতে করতে প্রায় 8:30টার মতো বেজে গিয়েছিল। আর ওই মোমেন্টে আমার ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলল যে আজকে নাকি বাসটা আসবে না। কেমনটা লাগে বলেন তো? আমার এত বেশি মেজাজ খারাপ হচ্ছিল, কারণ আমি প্রায় 1 ঘন্টার মতো সেখানে দাঁড়িয়েছিলাম। ওর ফোন পাওয়ার পর আমি সাথে সাথে একটা অটো থামিয়ে সেটা দিয়ে এখন রামেরকান্দা চলে যাচ্ছি। রামেরকান্দা যাওয়ার পর সেখান থেকে আমরা ডিরেক্ট মোহাম্মদপুরে সিএনজি নিয়ে রওনা দিয়ে দিয়েছিলাম ভার্সিটি যাওয়ার জন্য। আমাদের আজকে ক্লাস ছিল 9টায়, বাট আমরা একটু আগেই চলে এসেছি, যে কারণে সবাই ক্যান্টিনে বসে একটু উনো খেলছিলাম। এরই মধ্যে আমার আবার অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল, যে কারণে আমার জন্য এখানে একটু খাবার অর্ডার করেছিলাম। আমার কাছে আবার ক্যান্টিনের নুডলসটা খারাপ লাগে না, ভালোই লাগে, খেতে পারি। আর চলো তোমাদের সাথে এখন শেয়ার করা যাক যে আমি আজকে কতগুলো ইম্পর্টেন্ট কাজ শেষ করেছি। যেহেতু সামনে আমার মিড এক্সাম, তো আজকে আমি ফি দিব। ফার্স্টে আমরা সবাই স্লিপ নিয়ে দেন আমরা ভার্সিটি থেকে বের হয়ে যাচ্ছিলাম, কারণ আমাদের ব্যাংকে যেতে হবে। সেই দিন এত বেশি গরম ছিল, ভোর সকালবেলা মনে হয়েছে একদম উইন্টার চলে এসেছে, আর দুপুরবেলা মনে হয় যে গরমকালে এখনো পর্যন্ত যায়নি। এই গরমের মধ্যে আবার পড়ে গিয়েছিলাম